সব নিয়ম মেনে ব্রাশ করছেন, তা সত্ত্বেও দাঁতের হলুদ সব যাচ্ছে না কিছুতেই। বিশেষ করে লাল বা গোলাপির মতো উজ্জ্বল শেডের লিপস্টিক লাগালে তো আরো বেশি করে চোখে পড়ছে হলদেটে ভাব। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার বাসনা যতই উদ্গ্র হোক না কেন, কয়েকটা জরুরি তথ্য মনে রাখাটাও একই রকম প্রয়োজনীয়। আমাদের দাঁতের দুটি স্তর রয়েছে। ভিতরটির নাম ডেন্টিন, সেটি একটু হলদেটে। ওপরের সাদা ধবধবে স্তরটি হলো এনামেল। এনামেল কিন্তু ক্রমশ ক্ষইতে আরম্ভ করে, তখনই দৃশ্যমান হয়ে ওঠে ভিতরের ডেন্টিন। এবার এই পরিস্থিতি এড়াতে আপনি যত বেশিবার ব্রাশ করবেন বা স্কেলিং করাবেন, তত বাড়বে এনামেলের ক্ষয় হওয়ার হার। তাই দিনে 3 বারের বেশি ব্রাশ একেবারেই করা উচিত নয়। ব্রাশ করার সময় খুব জোরে ঘষা চলবে না। লেবুর রস বা বেকিং সোডা জাতীয় জিনিসপত্র দিয়ে খুব ঘষাঘষি করলে সাময়িক ফল পাবেন বটে, কিন্তু আখেরে এনামেল আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত মদ্যপান, বিশেষ করে রেড ওয়াইন, ধূমপান, চা কফি পান, ফলের রস, টক খাবার বা সফট ড্রিঙ্ক খাওয়ার অভ্যেস থাকলেও দাঁতের গায়ে ছোপ পড়ে। তাই এই ধরনের পানীয় সেবন করার 10 মিনিটের মধ্যে ভালো করে কুলকুচো করে নেওয়াটা একান্তই জরুরি। তাহলে কি এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই? আছে। প্রথমে একটি রোটেটিং বা অসিলেটিং ব্রাশ কিনুন। ব্যাটারি চালিত অসিলেটিং ব্রাশ নিশ্চিতভাবে আপনার দাঁত ম্যানুয়াল ব্রাশের চেয়ে ভালোভাবে পরিষ্কার করে। হলদে ভাব তাড়ানোর উপযোগী পেস্ট বা মাউথওয়াশ পাওয়া যায় বাজারে, কিন্তু তা টানা মাসখানেকের বেশি ব্যবহার করা উচিত নয়। তাতে এনামেল ক্ষয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। ব্যবহার করতে পারেন বেকিং সোডা আর জলের মিশ্রণও, কিন্তু আগেই বলা হয়েছে এটি এনামেল ক্ষয়ে দিতে পারে, তাই ঘন ঘন ব্যবহার না করাই ভালো। যে কোনো ব্লিচিং এজেন্ট ইউজ করার আগে অবশ্যই আপনার ডেন্টিস্টের সাথে একবার হলেও কথা বলে নেবেন।